I can see my kid, they have 12 years old. The mentality, they are not the same. They are not suffer that. তিনি অগাধ সম্পত্তির মালিক, আয় করেন কোটি কোটি টাকা, কিন্তু তারপরও মেটেনি সেলের আইফোনের আবদার। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো, বিশ্বের অন্যতম ধনী ফুটবলার। কেবল তাইই নয়, অন্যতম ধনী ক্রীড়াবিদও। এত টাকার মালিক হয়েও সেলের আইফোনের বায়নার বিপরীতে সরাসরি না। আইফোনের আবদার না মিটিয়ে CR7 আসলে কী বার্তা দিতে চেয়েছেন সেটি নিয়েই আছে নানা আলোচনা। রোনালদোর কাছে সেলের জন্য আইফোন কিনে দেওয়াটা 1 সেকেন্ডের কাজ, কারণ প্রত্যেক সেকেন্ডে রোনালদোর আয় $6.78, বাংলাদেশি টাকায় যা প্রায় 809 টাকা। তারপরেও সেলের দামি মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না মেটাননি তিনি। কেন সেলের হাতে আইফোন তুলে দেননি সেটিও জানিয়েছেন CR7। পর্তুগিজ তারকা চাননি সন্তান মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ুক। আইফোন কিনে না দেওয়ায় ছেলে যেন বাবাকে ভুল না বুঝে, সেজন্য ছেলেকে ভালো মন্দ বুঝিয়েছিলেন। আল নাসের তারকা মনে করেন প্রযুক্তির ব্যবহার করা ভালো, কিন্তু আসক্তি ভালো নয়। অতিরিক্ত স্ক্রিন টাইম অনেকের শারীরিক ও মানসিক বিকাশকে প্রভাবিত করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং অ্যাপের উত্থান শিশুদের ভার্চুয়াল জগতে আচ্ছন্ন করে ফেলে। তাই নিজের ছেলের হাতে আইফোন তুলে দেওয়ার জন্য অপেক্ষা করেছেন রোনালদো। কেবল স্মার্টফোনই নয়, নিজের সোশ্যাল মিডিয়া কিং হয়েও ছেলেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দেন না রোনালদো। আর আমাদের বাংলাদেশে একটু হাত নাড়ানো শেখালেই হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন। তাছাড়া এমনও নজির আছে যে আমাদের দেশের ডিজিটাল পোলাপানেরা স্মার্টফোন ছাড়া ভাতই মুখে তুলতে চায় না। এই দায়ভার কাদের? আপনার কাছে থাকলো আমার এই ছোট কোশ্চেনটি, উত্তরটা না দিয়ে যাবেন না।